প্রোটিনের বৈশিষ্ট্য এটাও আবার পড়তে হয় নাকি এত সহজ টপিক? কিন্তু এই সহজ টপিক থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশ ইন্টারেস্টিং প্রশ্ন করতে পারে। যেমন এই যে এই কোশ্চেনটি দিয়ে খেয়াল করো, বলেছে প্রোটিনের বৈশিষ্ট্য কোনটি? দেখি তো খুশি হয়ে গেছে, আরে ভাইয়া সহজ কোশ্চেন। প্রথম অপশনে বলেছে কলয়েড প্রকৃতির, জি ভাইয়া কথা সত্য। বাট পরের অংশেই খেয়াল করে দেখো, বলেছে অধিকাংশই অকেলাসিত। তোমাদের বইয়ে দেখবা সুন্দর করে লেখা আছে কলয়েড প্রকৃতির এবং অধিকাংশই কেলাসিত। কারণ কি, প্রোটিনের যেই টারশারি গঠন দেখা যায় যে সেখানে আসলে কেলাস ফর্ম করার চেষ্টা করেও। তাহলে কি এটা কিন্তু অপশন মানে অ্যান্সার হচ্ছে না। পানিতে ও লঘু অ্যাসিডে দ্রবণীয় কিন্তু অ্যালকোহল ও ক্ষার দ্রবণে অদ্রবণীয়। এটা দেখো ভাবে, আরে ভাই এটা তো সত্য মনে হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখো ক্ষার দ্রবণে অদ্রবণীয় এইটা কিন্তু আসলে ট্রু না। প্রোটিন কি ভাইয়া অ্যামিনো অ্যাসিড যেহেতু থাকে, এর মধ্যে কি আছে ভাইয়া, ওই যে আমরা যদি দেখি অ্যামিনো অ্যাসিডের সাইড চেন থাকবে, কাইন্ড অফ পোলারিটি ক্রিয়েট হয় সহজ কথায়। সো এই পোলারিটির জন্য দেখা যায় ও পানিতে দ্রবণীত হতে পারে, অ্যাসিডে লঘু অ্যাসিডে হতে পারে, ক্ষারেও হতে পারে। বাট অ্যালকোহলে দেখা যায় এখানে একটা আর থাকে না ভাইয়া, অ্যালকাইল মূলক, তার জন্য অ্যালকোহলে আসলে সেভাবে দ্রবীভূত হয় না। সো এটাই তোমাদের বই দিয়েছে অদ্রবণীয় আকারে। তাহলে কিন্তু এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে না। সাধারণত তড়িৎধর্মী, এই যে বললাম ভাইয়া প্রোটিন এবং এটা কি একটা পোলার স্ট্রাকচার, সো তড়িৎধর্মী এই কথাটা সত্য এবং বাফার দ্রবণ হিসেবে কাজ করে। দেখো ভাইয়া প্রোটিনে কি আছে, ওর মধ্যে আছে অ্যামিনো অ্যাসিড, যার মধ্যে কি আছে একটা NH2 আছে আর একটা COOH আছে। সো কি হতে পারে, ওরা দেখা যায় যে একই সাথে অ্যামফোটেরিক বলা হয়, দুই রকম কাজই করতে পারে। H+ দেওয়ার প্রয়োজন হলে COOH দিতে পারে, আবার H+ গ্রহণের প্রয়োজন হলে NH2 কিন্তু সেই কাজটা করে ফেলতে পারে। সো আলটিমেটলি ও কিন্তু আসলে দুইভাবেই কাজ করতে পারে। সো বাফার অ্যাকশন আছে ওর। তাহলে খেয়াল করে দেখো, এইখানে অনেকেই আমরা সুন্দর করে অ্যান্সার দিয়ে দিব ভাইয়া, যে হয় চোখের প্রথমে দেখেছো কতে দেখছো কলয়েড প্রকৃতির, খুব খুশি হয়ে এটা দাগায় ফেলবো, এটা হতে পারে। অথবা ভাইয়া সবগুলো থাকা মানে অ্যান্সার সবগুলো ধুমধাম করে সবগুলো দাগাইছো। সো এই কাজ কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোনোভাবেই করা যাবে না। সবগুলো অপশন পড়ে বুঝে এরপরে দেখো অ্যান্সার, তাহলে কিন্তু দাঁড়ায় সি। তাহলে উত্তর হলো এখানে সি।